আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার অভিযোগ গঠনে পরবর্তী শুনানি ১৩ আগস্ট। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ৫ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে ট্রাইব্যুনালে। গত বছরের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে ৬ মরদেহ পোড়ানোর ফুটেজ প্রকাশ হলে সৃষ্টি হয় তোলপাড়। এই ঘটনায় দায়ের মামলায় ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার ৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় বৃহস্পতিবার। মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১৩ আগস্ট নির্ধারণ করে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। ডিফেন্স সময় চাওয়ায় অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে আগামী ১৩ তারিখ অর্থাৎ ১৩ই আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে সেই আবেদনগুলোর শুনানির জন্য দিন ধার্য করেছে। হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই ৬ জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট, মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ। এটাও একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এটা রোম স্ট্যাটিউটে আছে, আমাদের এই আইনে আছে। এদিকে অভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা অবস্থায় আমির হোসেনকে গুলির ঘটনার পাশাপাশি ২ জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানকে অভিযুক্ত করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। জীবন বাঁচার তাগিদে অর্থাৎ আত্মরক্ষার তাগিদে কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, তাকে গুলি করা হয়েছিল। একজন বাড়ির ভিতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল, সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এই মামলায় হাবিবুর রহমান ছাড়াও অভিযুক্ত করা হয়েছে আরও ৪ জনকে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।